নামাজ পড়ে না যে ভোট পাবে না সে। কথা বলে কেন? সে যদি জামাত ইসলামেরও হয়, চরমনারও হয়, তারে ভোট দেওয়া যাবে না। কথা কয় না কেন? আমার আব্বা হইলো আমার আব্বারও কথা কয় না, ভোট দেওয়া যাবে না। এবার বলেন, নামাজ পড়ে না যে ভোট পাবে না সে। কোন? নামাজ পড়ে না যে ভোট পাবে না সে। রাজি আছেন তো? নির্বাচনের গরমে মাহফিল শেষ। মাহফিল কি শেষ? যার জন্য আমি মসজিদেও বলেছি, আমার থেকেও যদি ভালো কোন প্রার্থী ভোটে দাঁড়ায়, সে বিএনপি করলে তারে ভোট দিবেন, কারণ আমার থেকে ভালো। কথা বল না কেন? কারণ খালেদা জিয়া মারা গেছে, আমরা সারা বাংলাদেশে ওয়াজ করে দোয়া করছি, আল্লাহ তোমার বান্দিকে মাফ করে দাও, কারণ উনি কোনোদিন আলেমদের বিরুদ্ধে কথা বলে নাই। কথা কয় না? এই জন্য কবি আল্লামা ইকবালও বলছেন, অনেক কবি বলছেন, নজরুল ইসলামও বলেছেন, এমন জীবন করিও গঠন, মরিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন করিও না গঠন, মরিবে তুমি হাসিবে ভুবন। মানুষ মিষ্টি খাবে, শেখ হাসিনা মরে গেলে মানুষ মিষ্টি খাবে। কথা কয় না? আর খালেদা জিয়া মরছে, আমরাও দোয়া করছি। আমি খালেদা জিয়ার দল করি না, কিন্তু দোয়া করছি। কেন? তিনি ইসলামের বিরুদ্ধে কোনোদিন কথা বলে নাই। আরো বলেছে যে আলেমদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, তার পক্ষে খালেদা জিয়া কথা বলছে। আল্লাহ পাক যেন তার কবরটাকে নূরে গুলজার বানায় দেয়। আমিন কোন? আরো জোরে। বন্ধুগণ, আপনারা জানেন গতদিন শেরপুরে একজন আলেম শহীদ হয়েছে। শুনছেন না আপনারা? কি টিভি শরীফ নাই? টিভি শরীফ নাই দোকানো? দেখছেন না খবরে? শেরপুরে একজন আলেমকে দিনে প্রকাশ্যে দিবালোকে কুপিয়ে হত্যা করা হয়েছে। আল্লাহ যেন তাকে শাহাদাতের মর্যাদা নসিব করে। জোরে করা, আরো জোরে বলেন আমিন। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 5 ব্যক্তিকে ভোট দেওয়া কবিরা গুনাহ। কয় ব্যক্তিকে? আমি হাদিস থেকে বলি। কয় ব্যক্তি? সেই ব্যক্তির ভিতর যদি আমিও পড়ি, আমারে ভোট দেওয়া কবিরা গুনাহ। কি গুনাহ? জোরে বলেন। ভোট যারা দিবেন 5টা গুণ থাকতে হবে। কয়টা গুণ? কোন স্বৈরা শাসনকে, হত্যাকারীকে, চোর ডাকাত লুচ্চা বদমাশকে ভোট দেওয়া যাবে না। আপনার ভোট পাই আকাম করবে, আজীবন গুনার ভাগী আপনি হবে। কথা বলেন কেন? আরো জোরে বলেন। আমার উস্তাদ শায়েখ ও মুর্শিদ মুস্তাকুন নবী আল কাসিমি বলছেন, ভোট দিবেন কাকে? যে নামাজি, সালিহিন, ইত্তেবা সুন্নাতা খুলাফা রাশিদিন। নামাজ পড়ে না যে ভোট পাবে না সে। কথা বলে কেন? সে যদি জামাত ইসলামেরও হয়, চরমনারও হয়, তারে ভোট দেওয়া যাবে না। কথা কয় না কেন? আমার আব্বা হইলো আমার আব্বারও কথা কয় না, ভোট দেওয়া যাবে না। এবার বলেন, নামাজ পড়ে না যে ভোট পাবে না সে। কোন? নামাজ পড়ে না যে ভোট পাবে না সে। রাজি আছেন তো? হাত তোলেন। অনেকে তোলে নাই, মুনাফিকেরা। হাত তোলেন, হাত তোলেন। বেনামাজির ভোট দিবেন না, অনেকে হাত তোলে নাই। এটা হলো আমলিকের দালাল। হাত তোল বেটা, হাত নামান। আলহামদুলিল্লাহ। কোন? আচ্ছা এবার বলেন, আমি কি কোনো পক্ষপাতী কথা বললাম? কথা বলে কেন? যে নামাজ তারে ভোট দিবেন, যে দাঁড়া দাঁড়ায় মতে তারে ভোট দেওয়া যাবে না। ঠিক আছে? 2 নম্বরে, যে সালিহিন, সালিহিনকে ন্যায় বিচারক। কি বিচারক? ন্যায় বিচারক। তাকে কি দিবেন? ভোট দিবেন, সমর্থন করবেন। সে বিএনপি রইল, তারে দিবেন। কথা কেন কেন? ঠিক কিনা জোরে কন? যেহেতু সামনে নির্বাচন, সামনে কি? আমি কোরআন থেকে বলে দেব কারে কারে দিবেন। কি থেকে? হাদিস থেকে বলবো। কি থেকে? হাদিস থেকে। কেউ কাকা কি হিসাব না? কি কাকা কি সুলকা গা? সমস্যা কি?
আমি কোনো পক্ষপাতী বললাম? কথা কেন কেন কাকা মাতে গা মাইতেন না। আমি টাকার বিরুদ্ধে ওয়াজ করি, কোনো কন্টাক্টও নাই, আগেও নাই, পরেও নাই, যা দেয় তাই। অনেক হুজুর আছে আগে 50 পরে 50, এদের কথা পেতে ভয় লাগে, কারো বিক্রি হয়েছে। কথা কেন কেন? নবীজি বলেন আস্তাকিতু আনিল হাক্কি আশ-শাইতানু মিনাল আকরাস, যে বুবা শয়তান হক কথা বলে না, কিয়ামতের মাঠে জিহ্বা আগুনের কাছে কাটা হবে। ঠিক কি না জোরে কোন বন্ধুগণ? এজন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াইজা কানা উমুরুকুম শিরারুকুম আগনিয়াকুম বুখালাউকুম উমুরুকুম ইলা নিসাইকুম। 4 শ্রেণীর লোক, 5 শ্রেণীর লোককে সমর্থন দেওয়া যাবে না। সেই 1 নম্বরে হলো তোমরা দেখবা কিয়ামতের আগে মূর্খ লোক সমাজের নেতৃত্ব দেবে। এফিসের তারা কথা কেন? কি লোক কি লোক কি লোক? মূর্খ লোক। নবীজি আমার বলেন অশিক্ষিত মূর্খ, চরিত্র নেই, লেখাপড়া নাই, 3 বার মুরগি চুরি করে ধরা খাইছে, সমাজের নেতৃত্ব দেবে, এটা কিয়ামতের 1 নম্বর আলামত। ঠিক কিনা? আপনাদের দিকে এমন নেতা নাই? আলহামদুলিল্লাহ, এমন নেতা আমাদের দিকে নাই। বন্ধুগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, তোমাদের মাঝে ভালো কথা যদি কেউ জানো অপরের কাছে পৌঁছায় দাও। সুবহানাল্লাহ কোন? এবার আসেন, আলোচনা শুরু হচ্ছে। আপনারা ধীর স্থির ভাবে আমার দিকে চান। আমি কুমিল্লাতে এসে আপনাদের এখানে কিলাকিলি লাগাইতে আসিনি। কথা কন না? আমি বিষয় ভিত্তিক আলোচনা করব, তবে ধৈর্য থাকতে হবে, সামিনা শুনতে হবে, অতনা মেনে নিতে হবে, যদি সত্যিকারে কোরআন হাদিস হয়। ঠিক কিনা জোরে কোন বন্ধুগণ? এবার আসেন, আপনারা যে আসলেন, আমি কুমিল্লাতে আসলাম, আমাদের লাভ কি? শোনার দরকার আছে, জোরে বলেন। কিরে ভাই মাইক এলা কেডা রে? কিন্তু কোয়া কইলে ভয় বোঝা যায়, ঘটনা কি সেট করতে পারছ না? তো কথা বাড়ি ঘা ক্লিয়ার। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার অনুপস্থিতিতে এক সাহাবী, নাম ছিল তার আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা। নাম কি? সবাই বলেন, মুখস্থ করে বাড়ি যাইবেন, তাহলে চার দোকানে বলবে হুজুর প্রত্যেকটা আসছিল, রাজনীতি রস করে গেছে, তারেক জিয়ারে বাস দিয়ে গেছে। কথা কন না কেন? নাউজুবিল্লাহ কোন? না না, আল মুসলিম ও আকুল মুসলিম, তারেক জিয়াও আমার ভাই। কথা কন না কেন? এই জন্য খেয়াল দিয়ে না শুনলে বিপদ আছে না নাই? জোরে বলেন বন্ধুগণ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুপস্থিতিতে উনাকে ইলম শিখাইছে। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। রাসূল বলেন 2 ব্যক্তি আমার কাছে উত্তম, যে ইলম শেখে অপরদেরকে শেখায়। এই যে আমার ভাই আব্দুর রহিম ভাই জাবালে নূর নামে একটা মাদ্রাসা ওখানে নতুন করে করতেছে। উদ্দেশ্য কি? ইলম শিখছি মানুষদেরকে। কথা বলে কেন? তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিনা ওয়াল মুসলিমাত, প্রত্যেক নর এবং নারীর ইলম শিক্ষা করা ফরজ। জোরে বলেন কি? আরো জোরে। ফরজ। কতটুক? মাওলানা হওয়া ফরজ না, বক্তা হওয়া ফরজ না, মুফতি হওয়া ফরজ না, হাফেজ হওয়া ফরজ না, এতটুক ফরজ যতটুক শিখে আপনি আমল করে কবরে যাইতে পারেন। ঠিক কিনা জোরে কোন? নবীজির সাহাবী নাম কি? আবু দারদা, আবু রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি কিন্তু জিগাবো 1 ঘন্টা পরে, না পারলে 10,000 টাকা জরিমানা। নবীজির সাহাবীর নাম কি? আবু দারদা। মদিনা থেকে 600 মাইল দূরে বসবাস করতেন। সেই জায়গার নাম ছিল দামেস্ক। নাম কি? দামেস্ক। এবার বলেন নবীজির সাহাবীর নাম কি? আবু দারদা। কত কিলোমিটার বসবাস করতেন? মদিনা থেকে 600 কিলোমিটার দূরে। এক সাহাবী শুনলেন
বা আবু দারদা শুনলেন আরেকজন শিখাইতেন, এমন মতন্তরে আসছে। উনি মদিনা থেকে হেঁটে হেঁটে কত মাইল দূর ভাই? আপনি আইছেন কয় মাইল দূর থেকে? 1 মাইল, আধা মাইল, 2 মাইল, ঠিক কিনা? আমি কুমিল্লা থেকে আসছি 350 মাইল, আর উনি হেঁটে, আমি গাড়িতে আসছি, হুন্ডায় আসছি, আর উনি হেঁটে গেছে কত মাইল? 650 মাইল। নবীজির সাহাবীর কাছে যে বলে, ওগো নবীর সাহাবী, আমি শুনেছি আপনি নাকি মানুষের দাঁড়ে দাঁড়ে ইলম শিখান। নবীজি বলেছেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, যে শেখে এবং শিখায় আর একটা আয়াত জানলো অপরের কাছে পৌঁছায় দেয়, এই কথা শুনে আপনার দরবারে এসেছি। ওগো নবীজি বলেন দেখি, নবীর সাহাবী আবু দারদা, আমি ইলম শিখতে এসেছি, আমার কিছু ইলম শিখান। আবু দারদা ডাক দিয়ে বলেন, হে সাহাবী শুনো, বুখারী শরীফের 1 নম্বর হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত। তুমি যেহেতু নিয়াত করে ইলম শিখতে এসেছো, শিখতে এসে যখন ঘর থেকে কদম দিয়েছো, আমার আল্লাহ তাআলা তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিয়েছে। আরো জোরে খুশি না বেজার? কি গুনাহ? সগীরা গুনাহ। কি গুনাহ বাবা? সগীরা গুনাহ মাফ করে দিয়েছে। কারণ আপনি হেঁটে হেঁটে কি শিখতে গেছেন? জোরে বলেন, ইলম। এখন আপনারা যদি সহি নিয়াতে এখানে এসে থাকেন, হুজুর কালো না সুন্দর, কণ্ঠওয়ালা না কণ্ঠ নাই, কি বলছে না বলছে তা না, সামি না শুনবেন, কথা না মেনে নিবেন বিনা দলিলে, কারণ নিয়ত আপনার ঠিক আছে। হুজুর যদি এক পেশে বলে, কিয়ামতের মাঠে হুজুর মাইর খাইব। কথা কেন? কারণ আল্লাহর কসম, কোরআন শপথ করে বলি, আমার আগে রিকশা চালায়, ঠেলা গাড়ি চালায়, আমার আগে জান্নাতে যাবে যদি আমার থেকে ঈমানের অবস্থা তার ভালো হয়। কথা কেন? আল্লাহ কোন হুজুর আর বক্তা হাফেজ মুফতির জন্য জান্নাত নাই। অনেকে বলে অমুক মার্কায় ভোট দিলে জান্নাতে যাইবেন। জান্নাত কি তোর মামার বাড়ি রে? বেয়াদব। কথা কেন? এটা কোনো দলের দোষ নয়। আমার মতো আপনার মতো একজন দলকে খুশি করতে যাইয়া দলকে ফসায়, গন্ধ ছুটায়। কথা কেন? বন্ধু ভালো করে বুঝবেন, ওগুলোতে কান দিবেন না। আল্লাহ আপনার বিবেক দিচ্ছে। কি দিছে? কিয়ামতের মাঠে বিবেকের বিচার হবে। কিসের বিচার? বিচার হবে। বন্ধুগণ, এবার আসুন, আমরা এখন সগীরা গুনাহ মাফ করে এখানে বসছি, আলহামদুলিল্লাহ। কোন আরো জোরে? হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি, হাসান বসরি উনি অনেক বড় বুজুর্গ ছিলেন। কি ছিলেন? বুজুর্গ ছিলেন। যে দোয়া করতেন আল্লাহ রাব্বুল আলামিন ওই দোয়া কবুল। সুবহানাল্লাহ। কোন ওনার কাছে একজন লোক আসলো। গুরুত্ব আছে আপনাদের? রহিম ভাই দিকে মহব্বত আছে, খেয়াল আছে তো? অল্প সময় ভাই, মন থেকে আলোচনা। আপনারা যারা এই যে ফাঁকা জায়গাগুলো রেখে বসছেন, এখানে মিস্টার ইবলিস বসে গুতাই আপনার বাড়ি পড়ে, ঠিক নেই? একটু সামনে আসে মহব্বত। লা ইলাহা, সামনে সামনে সামনে, ওই যে অনেকে বসতে পারছে। আসেন আসেন। কই আসেন জায়গাগুলো পুরো। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাসান বসরি কার নাম বলছিলাম?
উনার কাছে এক লোক এসে বলতেছে, হুজুর আমি জানি আপনি দোয়া করলে কবুল হয়ে যায়, তো আমার জন্য একটু দোয়া করেন। আমি দীর্ঘ 12 বছর বিবাহ করেছি, কোনো বাচ্চা হয় না, বাচ্চা হয় না। হুজুর এই কানে কানে বলতেছে এই দোয়াটা পড়ো, এই দোয়াটা। আরেকজন যুবক আসছে, হুজুর আমার জমি জায়গা আরেকজন দখল করে নিয়ে যাচ্ছে, মুসিবতে আছি, আমি জুলুমের শিকার। হুজুর কানে কানে বলল এই দোয়াটা বেশি বেশি পড়ো। আরেকজন এসে বলতেছে, হুজুর আমি অসুস্থ, আমার জন্য দোয়া করেন। এমন কোন ডাক্তার নাই যে দেখাইছি, সব ডাক্তার শেষ, আপনার কাছে আসছি। হুজুর কানে কানে বলল, বাবা এই দোয়াটা তুমি বেশি বেশি পড়ো। তিনজন ব্যক্তি রাস্তায় চলে গেছে। একজন আরেকজনে জিজ্ঞেস করে, রে যুবক, হাসান বসরি কি আমল তোমারে শিখাইলো? উনি বলছে, আমারে বলছে বেশি বেশি পড়ো আস্তাগফিরুল্লাহ। কি বলবেন? আস্তাগফিরুল্লাহ, বেশি বেশি আস্তাগফিরুল্লাহ। আরেকজনে জিগায়, ভাই তোমারে কি দোয়া শিখাইলো? উনি বলে, আমারও বলছে বেশি বেশি পড়ো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। দুইজন মিলে আরেকজনে ধরছে, ভাই তুমি বলো হাসান বসরি তোমারে কি দোয়া শিখাইলো? উনিও বলে, আমারে বলছে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। সবাই কিন্তু সমান না। একজন ছিল রাগী, উনি হাতটা গুছাইয়া হুজুরের কাছে ধরেছে, হুজুর গিরি আজকে ছুটান কতক্ষণ ঠিক এসে ডাক দিয়ে বলে, বুকটা টান টান করে, হুজুর সারা জীবন আপনারা ভালো জানছিলাম, আজ থেকে আপনারা আর ভালো জানি না। কারণ আপনি কি এই দোয়া ছাড়া আর কোনো দোয়া করেন না? এত বড় আল্লাহর ওলি। হুজুর ডাক দিয়ে বলে, বাবা কেন? হুজুর আমার সন্তান হয় না, আপনি বললেন পড়ো আস্তাগফিরুল্লাহ, ওর জমি জায়গা ফাঁকি দিয়ে নিয়ে যায়, জুলুমের শিকার, পড়ো আস্তাগফিরুল্লাহ। ও লোকটা ক্যান্সারে মরে, আপনি কোন আস্তাগফিরুল্লাহ। এই দোয়া ছাড়া আর কোনো দোয়া নেই? সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি চোখের পানি ছেড়ে ডাক দিয়ে বলে, রে যুবক শোনো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে যুবক শোনো, যত মুসিবত আসে সূরা রুমের 41 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেছেন, জহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন সূরা রুমের 41 নম্বর আয়াতে বলেন, এ দুনিয়ার মানুষ, তোমার ভিতরে যে গজব আসে, করোনা ভাইরাস আছে, কিছুদিন আগে আমাদের বাংলাদেশ না বিশ্বের অনেক দেশে ভূমিকম্প হয়েছিল কিনা? আমার আল্লাহ বলে, এগুলো আমি দিই না, এগুলো তোমাদের দুই হাতের কামাই। ঠিক কথা বল না? কারণ তুমি যে কোনো দল করো না কেন, মনে করো জামাত ইসলাম করো, বিএনপি করো, তুমি বিএনপি কে এত ভালোবাসো, আল্লাহকে এত ভালোবাসো না। যদি আল্লাহকে থেকে অর্ধেক ভালোবাসতা, তাহাজ্জুদ পড়ে কাঁদতা, তুমি আল্লাহ ওলি হয়ে যাইতা। ঠিক কিনা বলেন তো? আমি জামাত ইসলাম, উনি চরমনা, আপনি হেফাজত, আরেকজন রিকশা মার্কা, তুমি বিএনপি করো। বলো বলো বলো, বিএনপি তোমার বাড়ি করে দিব? তোমার কি করে দিব? জান্নাতও দিতে পারতো না, বাড়িও করে দিতে পারতো না, খালি খালি জীবন চলে গেল। ওই শেরপুরের আলেম মারা গেল, আরো কত মানুষ মারা যাবে। কিছুদিন আগে উসমান হাদিকে গুলি করে মারলো। বলো এই রাজনীতির কি দরকার? আমার আল্লাহ বলে, তাহলে সিদ্ধান্ত নাও, তোমার পিছে পিছে আজরাইল ঘরে কোন দিন জানি মালাকুল মউত চলে আসে। এই জন্য তোমার সব থেকে বড় রাজনীতি হলো তোমার কবরের সামান তৈরি করো। ঠিক কিনা?
বন্ধু ভালো করে বুঝবেন, নবীজি আমার বলে আমি প্রতিদিন 70 থেকে 100 বার তওবা করি। কতবার? আপনাদের কাছে জানতে চাই আমার নবীজি কয়বার গুনাহ করছে? যারা নবীজির দোষ মনে করবে ওরা হলো কাফের। ওরা কি কথা বলে কেন? আমার নবীর গুনাহ ছিল না, মাসুম ছিল, কিন্তু আমার নবীজি 70 থেকে 100 বার তওবা করছেন। কারণ হলো আয়েশা বলি, ইয়া রাসূলুল্লাহ আপনি তওবা করেন আর মুনাজাত ধরে বলেন আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। অর্থ হলো আল্লাহ কিয়ামতের দিন আমার হিসাব সহজ করে দিও, কঠিন করো না। আয়েশা সিদ্দিকা ডাক দিয়ে বলে নবী আপনার তো গুনাহ নাই। আল্লাহু আকবার। নবী আপনার তো গুনাহ নাই, অপরাধ নাই, কিন্তু আমি জানতে চাই কেন গো প্রতিদিন 70 থেকে 100 বার তওবা করেন? ওই যে মসজিদুল নববীর ভিতরে যে কান্দেন, ওই কবরের পাশে যে কেন জান্নাতুল বাকিতে যে কান্নাকাটি করেন? আমার নবী বলে ও আয়েশা শোনো, এটা আমার জন্য নয়, আমি আমার উম্মতকে জান্নাতে দেওয়ার জন্য কান্দি। আল্লাহু আকবার। সুবহানাল্লাহ। বন্ধু এই জন্য আমার নবীজি বলেন তোমরা ভালো মানুষ দেখে সমর্থন দাও যার ভিতরে সুন্নাত আছে, নামাজ আছে, আমানত আছে। নবীজি বলেন আয়াতুল মুনাফিকি সালাচা, যাদের ভিতর মুনাফিকি আছে তাদের সাথেও ঘুরবা না, তারে ভোট দিবা না, তারে সমর্থন করবা না। ওই লোকটা তোমার আব্বা হইলে আব্বারে বুঝাইবা, তোমার আব্বা যদি মুনাফিকি না ছাড়ে তোমার আব্বারও ভোট দিবা না। ঠিক কিনা? আয়াতুল মুনাফিকি সালাসা, মুনাফিকের আলামত কয়টি? জোরে বলেন, আরো জোরে। 1 নম্বরে ওয়াদা আকলাফা, ওয়াদা করে ভঙ্গ করে। নেতা ভোটের সময় টুপি মাথায় দিয়ে তাহাজ্জুদ পড়ে, জানাজার নামাজ পড়ে, ওয়াক্তের নামাজ পড়ার সময় নাই। জানাজার নামাজে এত মুসল্লি হয়, 5 ওয়াক্ত নামাজে অর্ধেক হয় না। ঠিক কিনা? জোরে বলো। ভাষণ দিতেছে আমারে ভোট দেন, আমি সব বানাই দেব, ব্রিজ বানাই দেব। হওয়ার পরে বললে রডের বদলে বাঁশ ঢুকায়, এমন নেতারে ভোট দেওয়া যাবে না। ঠিক কিনা? জোরে কোন? এজন্য নবীজি বলেন আয়াতুল মুনাফিকি সালাসা। 1 নম্বরে যারা কথায় কথায় মিথ্যা বলে। 2 নম্বরে ওয়াদা আকলাফা, ওয়াদা করে ভঙ্গ করে, ওয়াদা করে এটা করব ওইটা করব, কিন্তু জিতার পরে ঢাকার থেকে আসতে পারে না। ব্যস্ততা ব্যস্ততা ব্যস্ততা। এমন নেতা বাংলাদেশে একটাও নাই। আছে? কুমিল্লা আছে। আপনি এদিকে? হ্যাঁ আছে আছে আছে। তাহলে ওয়াদা আকলাফা, ওয়াদা করছে, ওয়াদা রক্ষা করে না, এরা ভোট দেওয়া যাবে না। ওয়াইজা তুমি না খানা, আমানতের খেয়ানত করে। এই জনগণের সব টাকা পয়সা আমানত, কিন্তু আমানত রক্ষা করে না, ওরে ভোট দেওয়া যাবে না। সে যদি বাইতুল মুকাররমের ইমামও হয় তারও ভোট দেওয়া যাবে না। ঠিক কিনা? জোরে কর। বন্ধু 4 নম্বরে নবীজি বলেন আল কিবরিয়া আর রিদা, যার ভিতরে অহংকার আছে, আমি বড় আমি বড় আমি বড়, তারে সমর্থন দেওয়া যাবে না। কারণ আমার আল্লাহ নবীদেরকে ছাড় দেয় নাই, পরীক্ষা করেছে। ঠিক কিনা? কেমন দেখেন সুলাইমান নবী এত পাওয়ারফুল ছিলেন। সুলাইমান নবীকে আমার আল্লাহ তত্ত্ব বানাই দিলে আর বলল সুলাইমান তোমারে এত শক্তি দিলাম, আকাশে তত্ত্ব দিয়ে উড়ে বেড়াইবা, এত পাওয়ার দিলাম। সুলাইমান নবী খুশি হয়ে তত্ত্বর উপরে উঠছে আর মনে মনে ভাবছে হায় রে, আমার মতো এত পাওয়ারফুল লোক এলাকায় আর কেউ নাই। এই কথাটা আমার আল্লাহ পছন্দ করে নাই। পছন্দ তত্ত্বরে আমার আল্লাহ ডাক দিয়ে বলে তত্ত্ব তুমি একটু নাড়াচাড়া দাও। আল্লাহু আকবার কোন। তত্ত্ব যখন নাড়াচাড়া শুরু করছে সুলাইমান নবী পড়ে যাইতে লইছিল, পড়ে যায়। তত্ত্ব থেকে সুলাইমান রাগ হয়ে ডাক দিয়ে বলে তত্ত্ব সোজা হয়ে চলো, নড়াচড়া করো না। তত্ত্ব ডাক দিয়ে
আগে তুমি সোজা হয়ে যাও। আল্লাহু আকবার। কি হয়ে যাও? কথা বলে কেন রে? তত্ত্ব আমার আগে তুমি সোজা হও, কারণ আমার আল্লাহ জানে তোমার অন্তরে কি। অহুয়া মাআকুম আইনা মা কুনতুম। তুমি লেপের তলে বসে কি বলো, ঘুমানোর আগে কারে বাস দিবা এটা চিন্তা করো। পৃথিবীর কেউ জানে না, কেউ জানে না, সবাই বলেন জানেন একজনকে, আল্লাহ। কে 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 কে? বন্ধু ভালো করে বুঝবেন। এবার সুলাইমান নবী নিচে নেমে আসলেন। কিছুটা সুলাইমান নবী পরিবর্তন হলেন, ঠিক কিনা? ডাক দিয়ে আল্লাহ, তোমার যে 18,000 মাখলুকাত, আমি সুলাইমান যেহেতু এত সম্পদের মালিক, আমি আপনার 18,000 মাখলুকাতদেরকে 3 বেলা খাওয়াইতে চাই। জোরে বলেন কয় বেলা? 3 বেলা। কত মাখলুকাত? আচ্ছা আপনার একজন দাঁড়ায় বলেন তো, হাঁস, মুরগি, কুত্তা, বিলে, মানুষ, গরু, ছাগল, ভেড়া, এরম 200 জীব জানোয়ারের নাম বলেন তো, কোন বেটা আছেন? আমি 10,000 টাকা দেব, পারবেন? কিন্তু আল্লাহর কত হাজার? কত হাজার? 18,000 মাখলুকাত, তার ভিতরে 200-র নাম আমি নিজে কয়দিন আগে ডায়েরি নিয়ে বসছি। আজকে কমপক্ষে 500 নাম লিখবো। আমি 170 দেওয়ার পরে আমার কলম আটকে গেছে। 500 লেখা নিয়ত করে বসছি, এরপরে নাম খুঁজে পাই নাই। এই আল্লাহ কত বড়, কথা কেন কেন? এই আল্লাহ পরীক্ষা দিতেছে। আবার শোনেন, সূরা কাহাফ 18 নম্বর সূরা, শেষের আগের আয়াত, কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিথলিহি মাদাদা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে, আমি কেমন আল্লাহ শোনো। আমার গুণগান শুকরিয়া আদায় করতে কেউ যদি সাগরের পানি কালি হয়ে যায়, সারা পৃথিবীর গাছ যদি কলম হয়, জিন আর ইনসান যদি এই কলম আর কালি দিয়ে আমার প্রশংসা লিখতে শুরু করে, ওয়ালাউ জিনা বিমিথলিহি মাদাদা, জিন আর ইনসানের হায়াত শেষ হয়ে যাবে, কলমের কালি শেষ হয়ে যাবে, কলম নামক গাছ শেষ হয়ে যাবে, এরপরও আমি মালিকের প্রশংসা করা শেষ হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। কত বড় আল্লাহ, কত বড় আল্লাহ। এবার আসেন, আপনার দিকে চান, আমার দিকে চান। আপনাদের যশোরে আপনার মতো বহুত লোক আছে, এমন লোক আছে কানে শোনে না, এমন লোক আছে না নাই? সুস্থ মানুষ, চোখ দুনোটা আছে কিন্তু চোখের ব্যাটারি নাই, দেখতে পারে না, এমন লোক আছে না নাই? এমন লোক আছে জন্ম থেকে একটা হাত নাই, কারোর 2টা নাই, কারোর পাও নাই, কারোর হাতও নাই। এমন লোক আছে দেখতে সুন্দর কিন্তু জবানে কথা বলে না, বুবা। এমন লোক যশোরে 2-1টা আছে না নাই? এবার বোঝেন, কয়দিন আগে আমাদের একজন উস্তাদ শাইখুল হাদিস আল্লামা, অনেক বড় আল্লাহর ওলি, বাংলাদেশের অনেক বড় বক্তা নজরুল ইসলাম কাসেমি হুজুর, ওনার মাহফিল ছিল। আমার আর হুজুরের মাহফিল ছিল বরিশাল ভোলা। কোথায়? আমি আলোচনা করে বসছি, হঠাৎ করে শুনলাম হুজুরের বুকের ভিতরে ব্যথা, পেন হয়েছে, ব্যথা হয়েছে, মেডিকেলে নিছে। পরের দিন শুনলাম একদিনে আইসিইউ এর বিল আসছে, শুধু এই বাতাসটা বাইর করার জন্য, উঠানামা করার জন্য, সকাল থেকে বিকাল পর্যন্ত, মাগরিব থেকে পরের দিন মাগরিব পর্যন্ত, মাত্র একদিনে বিল উঠছে 50,000 টাকা। কত? সবাই বলেন বাবা, 50,000 টাকা। এবার আপনি হিসাব করেন, এই আব্দুর রহিম ভাইয়ের বয়স হয়েছে কমপক্ষে 85-র কাছাকাছি, 45-50। সবাই 50। এই 50 বছরে আব্দুর রহিম ভাই দিয়ে দিয়ে বুঝাই কয়দিন বিল দিছে। এই যে বাতাস আনা নেওয়া করি, 50,000 পাচ্ছেন, প্রত্যেকের আমলনামায় যদি 1,000 টাকা করে মাসে জমা দিতে হতো, দিনে না, সপ্তাহে না, মাসে যদি
জমা দিতে হতো, তাহলে 60 বছরে আপনি আমার আল্লাহর আইসিইউ বিল কত দিতে হতো? এই জন্য জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধু ভালো করে বুঝবেন, আইয়ুব নবীর কাছে আমার আল্লাহ ডাক দিয়ে বলে, আইয়ুব তুমি কেমন আছো? আইয়ুব নবী ডাক দিয়ে বলে, আলহামদুলিল্লাহ। কি কইছে? আলহামদুলিল্লাহ। 18 বছর আইয়ুব নবীরে আমার আল্লাহ পরীক্ষায় ফেলছে, কিরায় খাওয়াইছে। কত বছর? জোরে বলেন। আল্লাহ একদিন বলতেছে, আইয়ুব কেমন আছো? আইয়ুব মুখটা ভরে জোরে বলতেছে, আলহামদু। সবাই বলেন আলহামদু। তো 18 বছর পর একদিন আইয়ুব নবী ওই যে পোকা যে যাচ্ছে, পোকাটারে উঠাইয়া শরীরের ভিতর দিয়ে কয়, পোকা তুমি বেশি করে খাও, যদি তুমি না খাও আর আমি যদি তাড়িয়ে দিই, কিয়ামতের মাঠে আমার আল্লাহ বলবে, আইয়ুব তোমারে পরীক্ষায় দিয়েছিলাম কিন্তু পরীক্ষায় ফেল করেছো, পোকাগুলোরে নামিয়ে দিছো, পোকার এখনো পেট ভরে নাই। সুবহানাল্লাহ কইতেন না? আইয়ুব নবী পোকা ধরে বলে, পোকা যেও না, আল্লাহ আমারে পরীক্ষায় ফেলেছে, যতবারও খাও। এই কাজ আমার আল্লাহ দেখে কি দেখে না? আরো জোরে কোন। আমার আল্লাহ ডাকতে বলে, আইয়ুব বলো তুমি কেমন আছো? আইয়ুব জোরে বলে আলহামদুলিল্লাহ। এবার ডাক দিয়ে বলে, আইয়ুব বলো আমার কাছে তুমি কি চাও? আইয়ুব নবী বলে, আল্লাহ কিছু চাই না, আমার হাড্ডির ভিতর যে শ্বাসটা আছে ওটার ভিতরে যদি পোকা লাগে, আপনার কাছে আমার কোনো দাবি নাই। তবে আল্লাহ আপনার কাছে আমার একটি মাত্র দাবি, আমার জিহ্বার ভিতরে পোকা লাগায়েন না, আমি যেন আমার মালিককে ডাকতে পারি আল্লাহু আকবার। মালিক রে, আমার জিহ্বাটা ভালো রাখিও, আমি যেন আমার মালিক রে গভীর রাত্রে বলতে পারি আল্লাহ 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 আল্লাহ, আমি যেন জিকির করতে পারি। এই কথা বলার পরে আমার মালিকের রহমতের কোলে জোশ লেগে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, আইয়ুব যাও, তোমার এই কথাটা আমার বড় মায়া লাগছে আইয়ুব, যাও 18 বছরের কিরা অসুস্থতা, তোমার এই শুকরিয়ার কারণে আমি আল্লাহ মাফ করে দিলাম, আর আগের থেকে ভালো চেহারা পরিবর্তন আমি মালিকে করে দিলাম। এই জন্য বাবারা, সুখে দুঃখে অ্যাক্সিডেন্ট করেছেন আলহামদুলিল্লাহ, অভাবে পড়েছেন আলহামদুলিল্লাহ, এমনকি ক্যান্সারে ভুগতেছেন, আইসিইউ এর ভিতর রাখছে, সেখানে একজন বলে আব্দুল করিম, আব্দুর রহিম ভাই কেমন আছেন? ইশারায় বলবেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমার মালিক বলে, যদি এটা বলতে পারো মৃত্যু হতে দেরি, জান্নাতের সিঁড়িতে কদম দিতে দেরি হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। রাজি আছেন তো? বলেন। আমরা অভাবে বললে আল্লাহরে ভুলে যাই, আছে না নাই? আরো জোরে বলেন। বলতেছিলাম আমাদের নবীর ভিতরে সব থেকে একজন নবী গরম, এই নবীর নাম কি? আরো জোরে। আপনাদের যশোর অনেকের নাম মুসা আছে, গাঞ্জা খায়, কথা কয় না? আপনাদের এলাকা না থাকলেও কুমিল্লাতে আছে মুসা, ঈসা, আবু বকর, ওমর, উসমান, আলী নাম রাখছে, মসজিদ চেনে না, শুক্রবারও জানে না আজকে কি বার, এমন মুসল্লি আছে না? রই কথা কয় না? তবে যেদিন দেখবেন মসজিদের ভিতরে কোটিপতি বিরিয়ানির প্যাকেট দিব, ওই দিন গতদিন যেটা ফুটে বার হয়েছে ওটাও আসবে। কথা কয় না? কথা কয় না? ঠিক কিনা যাবে? এই রোগ আপনাদের দিকে নাই, কুমিল্লার কথা বলছি। আছে আছে আছে, জোরে করে আছে।
দোকানে বসে এক যুবক বলতেছে, অনেক আগের ঘটনা, আমার মুখে লুচি নাই, আজ মাত্র 42টা রুটি খাইছি। কি নাই? এক কথা কন, আর মুখে লুচি নাই, পরে রুটি খাইছি। জোরে কোন 42টা মারছে রুটি। লুচি যদি থাকতো রে পুরা যশোর শেষ। কথা কথা বলো বন্ধু, ভালো করে বুঝবেন। নবীজি আমার বলে, যে লোকটা সুখে দুঃখে মরিচ পোড়া দিয়ে পানি ভাত খেয়ে রিকশার ড্রাইভার বলছে আলহামদুলিল্লাহ, আমার মালিক বলে তার এই আওয়াজটা আরশ মহল্লায় পৌঁছায় গেছে। ঠিক কিনা বন্ধু, ভালো করে বুঝবেন। এই সূরা কাহাফের তাফসীরের ভিতরে আসছে, মুসা নবী মসজিদের ভিতরে ওয়াজ করতেছে, হঠাৎ করে একজন জিজ্ঞেস করেছে, অনেক আছে না ওয়াজ করলে ভিতরে ভিতরে কুতুকুতু করে, কুতুকুতু কথা কেন? এমন করেন না। ওই আমার কাকা কি যেন করছেন, আমি একটু বলছি, মাফ করে দিয়েন কাকা, আপনি মুরব্বী মানুষ, ওয়াজের প্যান্ডেলে এগুলো বলবেন না, কারণ আমরা তো থাকবো, নামলে বলবেন, অসুবিধা। কথা কেন? আমি এখানে আসছি মেহমান, ঠিক কিনা জোরে কর। চেষ্টা করবো আপনাদের কিছু দিতে, যদি আপনারা কলস এইখানে রেখে আর টিউবওয়েল চাপেন এইখানে, কিয়ামত পর্যন্ত চাপলে এই কলসির ভিতর পানি ঢুকবে? জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়, নাদানের বুঝাইতে কে দেখছ কোথায়, একুল ভাঙ্গে অকুল গড়ে, এই তো নদীর খেলা, সকাল বেলার ধনির তুই ফকির সন্ধ্যা বেলা, ভালো কাজের ভালো ফল, মন্দ কাজের মন্দ, ফুলের থেকে সুবাস আসে, ময়লা থেকে গন্ধ, মিথ্যা আনে বিপদ ডেকে, নেই কোথাতে ভুল, সত্য পথে চলাই তাদের শান্তি সুখের মূল, খোদার কালাম বক্ষে ধরো রক্ষা যদি চাও, খোদার কালাম বক্ষে ধরো রক্ষা যদি চাও, আর যেও না পাপের পথে, এবারে শপথ নাও, আরে বড় হবার মানুষ হবার হতে ইমানদার, পরকালের পুণ্য কাজের পাবে পুরস্কার, নেককার মুমিনদের জন্য এমন পুরস্কার তৈয়ার করে রাখছে যাহা বাহির কল্পনার, স্বর্ণ রূপার দালান কোটা থাকবে মনের মতো, স্প্রিং এর গতি সেটাই থাকবে শত শত, এমন সময় হুরপরীরা আসবে খুশি মনে, মুক্ত মুখর করবে তোমায় মিষ্টি মধুর গানে, আরে নেচে নেচে হেলে দুলে গাইবে কত গান, এমন সুরে গাইবে যাহা সুরে নেই কোনো কান, হুরপরীদের সাথে হবে এমন মমতা, নেই কো সাথে নামাজ রোজা, নেই কো কোনো কাম, নেই কো সাথে নামাজ রোজা, নেই কো কোনো কাম, আরে খানা পিনা প্রেম প্রীতি আনন্দ আরাম, আল্লাহু আকবার। মুসলমান ধরো আল কোরআন, ফিরিয়ে আনো সেই হারানো সম্মান, বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরিয়ে আনো সেই হারানো সম্মান, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, জোরে জোরে নারায়ে তাকবীর আল্লাহু আকবার, আরে যার আওয়াজ শুনে ওরে মুসলমান, ভয়ে কাঁপিত কাফির বেঈমান, সত্যের সেই হুঙ্কার তলোয়ার আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। চলবস দুঃখের বিষয় মাইকটা অসুস্থ আমার থেকে বেশি, কারণ মাইকে ওয়াজ করলে কণ্ঠ ভালো হয়, আর এটারে ওয়াজ করতেছি আজরাইল ডেকে আনতেছি, ঠিক কিনা? ক্লিয়ার না দেখছেন আমার আওয়াজ? আমরা মাইক করলে বুঝি, প্রতিদিন আওয়াজ আছে বন্ধু। যাই হোক, যেহেতু মাইক ভালো না, ইউনিট একটাও থাকতো না। কি গো কথা কয় না কেন? বন্ধু বলতেছিলাম, মুসা নবী ওয়াজ করতেছে মসজিদে, একজন দাঁড়ায় ডাক দিয়ে বলে, মুসা গো লম্বা লম্বা ওয়াজ করো, আমার একটা কথা আছে। কি আছে? হ্যাঁ সবাই কোন কি আছে? কি আছে? টিকিট কিন্তু আমার 11:30, দরকার হলে যাইতাম না আজকে। কি কম
থাকবেন না আমরা? আল্লাহ যা করে। বন্ধু মুসারফ, তুমি লম্বা লম্বা ওয়াজ বন্ধ করো, আমার একটা কথা শোনো। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। মুসা নবী তো অবাক। এবার বলেন তো মুসার রাগ কম না বেশি? বেশি। আরে বাউরে, মুসার রাগ উঠলে চুল দাঁড়িয়ে পাগড়িটা ছুটে চলে যেত। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। বাবস্তি কি জানো একটু বিয়াদবি করছে, উল্টা সটকানো দিয়েছে, জাগাইছে, মরে রয়েছে। বাবস্তি কি জানো বলছে, রাগ হইতে গেছে, উল্টা মার দিছে, এরম নাক মুখ ফেটে জায়গায় মরা ফেলছে। রাগটা বুঝছেন না আপনি? মুসা নবী রাগ উঠছে, বলেন কি বলবেন? বলতেছে মুসা, এই জামানার সব থেকে জ্ঞানী লোকটাকে। মুসা কয় বেড়া তুই জানোস না? কথা বোঝেননি? তুই বেড়া বোঝস না আমি নবী? আমি ছাড়ার কেড়ে বেতব। আবার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে মুসা, তুমি যে জ্ঞানী বলল কে? আল্লাহু আকবার। ও মুসা, তুমি যে এত বড় জ্ঞানী এটা বলছে কে তোরে? মুসা নবী প্রতিদিন দোয়া করে তোর পারে যে আল্লাহ মুসার সাথে কথা বলে। এর পরের দিন মুসা নবী তোর পারে উঠছে, আল্লাহ মাতেও না, কিছু বলেও না। কথা কথা কেন? দেখবেন আপনাদের থেকে বাড়ি কিনবেন, জায়গা কিনবেন, গাছ কিনবেন, গরু কুড়াই করবেন, আপনার আগেই মহিলা আপনারা ভিড়ে ধরে বুদ্ধি দেয়, এমনি করে এমনি করে এমনি করে। আপনি যদি নরম হয়ে বলেন এই এমনি কেমনে হইব, তুমি বুঝাই গো, তখন পেছে করে মহিলা কইব আমি মহিলা মানুষ কি বুঝি। কথা বলে গো, ঠিক করে বলে গো, পেছে করে মহিলা মানুষ কি বুঝি। আমি কিন্তু বিপদ আছে, ঠিক নেই? এর আগে এমনি করেন এমনি করে, টাকা তো না, টাকা তো আপনার বুদ্ধির গাড়ি, আপনি ধরে পান কেমনে হইলো, আমি মহিলা মানুষ কি বুঝি, আপনি যা বলেন তাই করে। আছে না নাই? কথা বলে আছে না নাই? মুসা নবী ডাক দিয়ে বলে মালিক রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওফানা মাল আবরার ইয়া কাযিয়াল হাজাত ইয়া রাফিআদ দারাজাত ইয়া হাল্লালাল মুশকিলাত ইয়া মুসাব্বিবাল আসবাব ইয়া আরহামার রাহিমিন ইয়া মুজিবাস সাইলিন। যত দোয়া পড়ে আমার আল্লাহ কিছুই কোন শব্দ দেয় না। কি আল্লাহ কই? আল্লাহ নাই, কথা শুনে না। মুসা নবী অবাক হয়ে গেল। একদিন রাত্রে ডাকতে বলে মালিক কেন তুমি রাগ হইছো বলো, কেন আমার সাথে কথা বলো না? প্রতিদিন তো তুমি আমার সাথে এত কথা বলো, কোন নবীর সাথে এত কথা বলো নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে কয় মুসা তোমার প্রতি আমি রাগ হইছি। কি হইছি? কথা কানা কেমনে রাগ হইলেন? এ মুসা তুমি যে ওয়াজ করতেছিলা, একজন মুসল্লি দাঁড়ায় বলল হুজুর আপনি না জ্ঞানী নাকি, আপনি কি এই জামানার সব থেকে বড় জ্ঞানী কে? আপনি যে বললেন আমি ছাড়া কে? তো বলেন আপনি যদি জ্ঞানী হন আপনি দোয়া কবুল করেন নিজে নিজে? বিপদে পড়ছে না? মুসা নবী ডাক দিয়ে আল্লাহ মাপ চেয়ে নিলাম, তবে জানতে চাই আমি মুসার থেকে জ্ঞানী এই জামানায় কেউ আসেনি। আমার আল্লাহ কয় মুসা রে এত বড় জ্ঞানী আছে রে মুসা, তুমি তার ছাত্র যোগ্যতাও তোমার নাই। জোরে কোন সুবহানাল্লাহ। মুসা নবী ডাক দিয়ে বলে মালিক ওই লোকটা কই থাকে, কোথায় পাবো? আমার আল্লাহ কয় মুসা তুমি যদি ওই লোকটারে তালাশ করতে চাও, আরো কিছু জ্ঞান অর্জন করতে চাও, কিছু ভাজি মাছ ভাজি করে ব্যাগে নিবা, আর রুটি তৈরি করে ব্যাগে নিবা, এটা দিয়ে নাস্তা করবা, পথে পথে ঘুরবা, নদীর কিনারে যাবা, এই মাছগুলি যেখানে যে জীবিত হয়ে ব্যাগ ছিদ্র করে দৌড় দিব, ওই জায়গায় যাইয়া তোমার থেকে জ্ঞানীর সন্ধান পাবে। আল্লাহু আকবার। সুবহানাল্লাহ কইতেন না? বন্ধু ভালো করে বুঝবেন, তাফসীরের ভিতরে আসছে সময় কম, আয়াত দিয়ে দিয়ে বুঝাইলে 3-4 ঘন্টা লাগবে। বন্ধুরা মুসা নবী মাছ ভাজি করে রুটি তৈরি করে মুসা
নবীর খাদেম, নাম ছিল উশা ইবনে নুন। নাম কি? উশা ইবনে নুন। তাফসীর বলতেছি। ওনারে নিয়ে রওনা দিস, নদীর কিনারে যাচ্ছে। যাইতে 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 বিকাল হয়ে গেছে। হঠাৎ করে মুসা কয়, এই মুসা ইবনে নুন, এখানে বয়, গাছের ছায়া, কিছু খেয়ে লই, পেটে বড় ক্ষুধা, দুইজনে কিছু খাই। বন্ধু বসতে ক্লান্ত তো একটু বিশ্রাম নি, ঘুম এসে গেছে। ঘুম থেকে অনেক পরে উঠছে দুজন। উঠে মুসা করে, যেহেতু ঘুম থেকে উঠছি, শরীরটা একটু ভালো লাগে, সামনে 1 কিলোমিটার যাইয়ে খানা খাবো। কি খাবো? এবার 1 কিলোমিটার দূর যেয়ে দেখে ব্যাগের ভিতর মাছ একটাও নাই। ছিদ্র হয়ে রওনা দিয়েছে। মুসা নবী ডাক দিয়ে বলে, মাছ আর রুটি বের কর। রুটি আছে, মাছ নাই। খাদেম কয়, হুজুর রুটি তো আছে, মাছ নাই, ছিদ্র হয়ে চলে গেছে। বেটা কই গেল? ওই যে ঘুমাইছিলাম নদীর কিনারে গাছের ছায়ে, ওইখানেই গেছে। এসে দেখে ঠিকই মাছ যে নামছে। কাদা বলেন না প্যাক বলেন? কাদা। কুমিল্লায় বলে প্যাক। এক দেশের গালি, আরেক দেশের বুলি। তো এই প্যাক দিয়ে, কাদা দিয়ে উনি নামছে মুসা। আর উশা ইবনে নুন রে বলতেছে, তুই নিচে উপরে দাঁড়ায় থাক, আমি দেখি ঘটনা কি। মাছ কই গেল? মুসা নবী যতদূর নামে কোনো পানি নাই, শুধু রাস্তা আর রাস্তা। যাইতে 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 বহু দূর যে দেখে সাগরে গভীর কিনারে, গভীর অন্ধকারে বিশাল একটা নূরের পাথর। সেই পাথরের উপরে বিশাল একটা মানুষ একটা সাদা রুমাল মুড়ি দিয়ে তসবিহ টিপতেছে আর বলতেছে, আস্তাগফিরুল্লাহ 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 আল্লাহু আকবার। মুসা নবী যায় ডাক দিয়ে বলে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ও মুসা, তুমি কেন আসছো এখানে? সুবহানাল্লাহ কোন। মুসা নবী অবাক হয়ে ডাক দিয়ে বলল, আমার নাম যে মুসা, আপনি কেমনে জানেন? আমি তো বহুত দূর থেকে, আমার রাষ্ট্র পার হয়ে আমি ভারত থেকে বাংলাদেশ, বাংলাদেশ থেকে পাকিস্তান, আফগানিস্তান চলে আসছি। এই গভীর জঙ্গলের পরে এই সাগরের ভিতরে নামছি। আমার নাম যে মুসা, তুমি জানলা কেমনে? জোরে কর সুবহানাল্লাহ। ওই লোকটা ডাক দিয়ে বলে, মুসা, আমি এখানে 300 বছরেরও বেশি ঘুমিয়েছিলাম, আর আমার তাসবিহ এভাবে চলতেছিল, জিকির হচ্ছিল। আমার আল্লাহ একটু আগে বলল, ঘুম থেকে একটু জাগেন, আপনার কাছে আপনার একজন ছাত্র পাঠাইতেছি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। মুসা নবী ডাক দিয়ে বললেন, চোখের পানি ছেড়ে, আপনার নাম কি? মা ইসমকা, আপনার নাম কি? উনি বললেন, আনা খাদির। খাদির খিজির আলাইহিস সালাম। নাম কি? উনি বলছে আনা খাদির। ওনার হাদিস আসছে খাদির, তাফসীর আসছে খাদির, আমরা নাকি খিদির, খিজির আলাইহিস সালাম বলি, ঠিক কি না? নাম কিন্তু খাদির। যাই হোক, ডাক নাম হতে পারে, ঠিক কি না? তো বলল, আমি তো আপনার কাছে একটু দেখা করতে আসছিলাম। কেন? আপনার কাছে কিছুদিন আমি একটু সফর করব। এলেম শিখবো তা বলে নাই, কি করব? সফর করব। আমার বন্ধুগণ, সফর করব। উনি বলতেছে, মুসা রে, তুমি সফর করবা, অসুবিধা নাই, কিন্তু আমি তোমারে নিতাম না, কারণ তোমার মিজাজের অবস্থা বেশি ভালো। আল্লাহু আকবার। আমি তোমারে নিতামই না, তোমার মিজাজ ভালো না। মুসা নবী ডাক দিয়ে বলে, না, আমারে নিতেই হবে। এক পর্যায়ে ধরছে, ধরার পরে কয়, ঠিক আছে নিতে পারি, শর্ত আছে। কি? আমি যা করি তুমি দেখবে, তুমি উত্তর করতে, প্রশ্ন করতে পারবে না। বেয়াদবি চলতো না, সব জায়গায় গরম চলে না, কথা বলে না। মুসা নবী মানছে, কয় ঠিক আছে চলো। 3 জন, উশা ইবনে নুন, মুসা আলাইহিস সালাম আর খাদির আলাইহিস সালাম, 3 জন রওনা দিছে। সামনে দিয়ে দেখে বিশাল একটা নদী,
বিশাল কি এই নদীতে কোনো নৌকা নাই, হঠাৎ একটা নতুন নৌকা মাত্র তৈরি করে আনছে। আর মুসা নবী আর খাদির আলাইহিস সালাম, উসা ইবনে নুন তিনজন নৌকায় উঠছে। লোকটা খুশি হয়েছে, আরে আব্দুর রহিম ভাই আজ হুজুর মানুষ প্রথমই নৌকায় উঠছে, আর কোন লোক ওঠে নাই, আমি টাকা টুকা নিতাম না, এমনিতেই পার করে দিচ্ছি। মুসা নবী পার হয়ে চলে গেছে, উসা ইবনে নুন চলে গেছে। খাদির আলাইহিস সালাম উঠে যাবে, চোলটা নিয়ে বইটাটা নিয়ে একটা আঘাত করে নৌকাটারে ছিদ্র করে দিছে। মুসা নবী হাত গুছায় বলল, এটা কি করলেন, এটা কি করলেন আপনি? নতুন নৌকা, টাকা নিল না, এমনিতে পার করে দিল, আর আপনি ছিদ্র করে দিলেন, মানুষের কাজ। আপনি বলে আবার উস্তাদ, কে উস্তাদ আপনি? আল্লাহু আকবার। দেখি উস্তাদ হইতে পারে। খাদির আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, মুসা বলছিলাম না তোমার ধৈর্য নাই, তুমি গরম মানুষ, তুমি আমার ছাত্রর যোগ্যতা তোমার নাই। মুসা নবী কয় ঠিক আছে, আর কইতাম না। আর কি মালিশ আর বলতাম, ঠিক আছে মাইনে নিছে। সামনে গেছে, যায় দেখে কিছু পোলাপানে খেলা করতেছে। সুন্দর একটা বাচ্চা একটা বল পিটা দিছে, বাড়ি দিছে, বলটা আব্দুর রহিম ভাই গায়ে শরীরে লাগছে, খিজির আলাইহিস সালামের গায়ে লাগছে। কেউ সাহস পায় না বলটা আনবে, কারণ উনি তো হুজুর। ওই ছেলেটা লাফ দিয়ে এসে বলটা ধরে নিয়ে গেছে। আল্লাহর এহলাম আসছে, এ খাদির, এই পোলাপান ভালো না, তার মা বাবা দুটোটা আল্লাহর ওলি, এই পোলা হবে এলাকার সন্ত্রাস, তারে তুমি মেরে আসার দিয়ে তারে হত্যা করে এরপর এখান থেকে যাবা। হুকুম কার? বাচ্চাটা মেরে ফেলছে একটা আসার দিয়ে। মুসা হাত গুছায় কয়, এটা মানুষের কাম, মানুষের কাম। মানুষ হত্যা করা কোন কিতাবে আছে? ঠিক কিনা? খাদির আলাইহিস সালাম কয়, আই সি গেট আউট। বাক কইছি না আমার কাছে থাকতে তিনি। মুসা সালেন্ডার আর করতাম, আর কি অনেক অনুরোধ করার পরে মাফ করে দিছে। পরে আবার যাইতেছে, অনেক দূর যে দেখে, বাড়িতে গেল, যে বললো মাগো আমরা তো মুসাফির ক্ষুধার্ত, আপনাদের দিকে দেখবেন অনেক বাড়িতে মহিলা আছে কিছু তো দেয় না, আর এমন গালাগালি দেয় শয়তানও লজ্জা পায়। এমন মহিলা যশোর না, কুমিল্লার কথা বলেছে, আছে না নাই? এমনও মহিলা আছে কিছু বাদলে স্বামীরে ধরে মারে, স্বামীরে মারা সুন্নাতে মুআক্কাদা। নাউজুবিল্লাহ দেখেন, মহিলারা খুশি হয়েছে। আশেপাশে মহিলা আছেন, সারছে খাও, এই ওয়াজামের কথা। বন্ধু আমার গভীর মনোযোগ, এবার বাড়িতে গেলেন মুসা নবী খাদির আলাইহিস সালামকে এমন গালাগালি শুরু করে দিলেন। দুইটা মহিলা এমন গালাগালি, কিছু তো দিলেই না, আর গালাগালি। ফিরে আসতেছে, আসতে দেখলেন বিশাল একটা দেওয়াল, এই দেওয়ালটা হেলে পড়ে আছে। খাদির আলাইহিস সালাম, জয় মুসা, দেওয়ালটা সোজা করে দাও। মুসা নবী ধরলেন, খাদেম ধরলেন, সোজা করে দিলেন। এরপরে ফিরে আসার সময় মুসা নবী ধরছে, কিছু খানা দিল না, ইচ্ছা মতো গালাগালি দিয়ে দিল। আর আপনি এই দেওয়ালটা কেন সোজা করলেন? আপনি একটা মানুষ। খাদির আলাইহিস সালাম বলে, মুসা জানো না তুমি আমার কাছে থাকার যোগ্যতা তোমার নাই, চলে যাও। মুসা নবী কয়, আমি চলে যাব, কিন্তু এই তিনটা কাজ কেন করলেন না জেনে যেতাম। ঠিক কিনা এখন আপনারা জানতে চান? সবাই নারায়ে তাকবীর, হাত নামা। এই তিনটা আলোচনা আমি করব 10 মিনিটে। কয় মিনিট? জোরে বলেন। এই 10 মিনিটে আমি আপনাদের কাছে একটা দাবি করব, যে উঠবেন মনে করব সেই ইসলামের শত্রু, কিসের শত্রু? উঠবেন না, 10টা মিনিট বসে থাকবেন। আমি 1 নম্বরে বলবো, এখানে অনেকে আছেন, অনেক টাকা পয়সা আছে, এই মসজিদের অনেক অভাব আছে। আমি আপনাদের টাকা চাবো না। আপনারা এখানে যারা আছেন কমপক্ষে 200 লোক আছে, হবে না? এক একজন 1 বস্তা 2 বস্তা করে ধান দিবে বছরে। রাজি আছি না ভাই? কতক্ষণ কেন? মাশাআল্লাহ, দিক আর না দিক আমার কাকা রাজি আছে। আব্দুর রহিম ভাই তাড়াতাড়ি আসেন, আপনি প্রথম
হাত দেখান যে হুজুর আমি 1 মণ দেবো, আমি 1 মণ দেবো। দেখবেন ইনশাআল্লাহ তাআলা আমি মুসাফির দোয়া করে যাব আপনার খাতের ফসল দেওয়ার মালিককে। আরো জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? দেখুন আমি মুসাফির আলোচনায় যাই করি না কেন আমি দোয়া করে যাব ইনশাআল্লাহ। মুসাফিরের দোয়া আমার মালিক ফেরত দিতে লজ্জা পায়। সুবহানাল্লাহ। সর্বপ্রথম কে আছেন বলে? মাশাআল্লাহ মাশাআল্লাহ। নাম কি? রবিউল ইসলাম। একটু 10 মিনিট পরে আমি এই আলোচনা করব, মোনাজাত হবে ইনশাআল্লাহ। আগে 1 মণ যারা যারা দিবেন বলেন। কমপক্ষে আপনি ওই যে নৌকাটা কেন ছিদ্র করলেন? জোরে কোন আল্লাহু আকবার। আরো জোরে। খাদির আলাইহিস সালাম বললেন, এ মুসা শোনো, তুমি তো বোঝো না আমার ইচ্ছায় কিছু করি নাই। যখন নৌকায় পাড়া দিলাম এই নৌকাটা ছিল গরিব মানুষের নৌকা, আর এই সরকার হলো জালিম সরকার। এই সরকারের চেলা মুন্ডারা এই রাস্তা দিয়ে নদীর ঘাটে আসবে, যখন দেখবে এই নৌকাটা, তারা এই নতুন নৌকাটা আর রাখবে না, তারা ছিনতাই করে নৌকাটা নিয়ে যাবে। এই জন্য আমার মালিক আল্লাহ বলেছে, এ খাদির নৌকাটা ছিদ্র করে দাও, নৌকাটা পানির তলে ডুবে যাবে। এই শত্রুরা চলে গেলে নৌকাটা উঠাইয়া মেরামত করে গরিব মানুষেরা এই নৌকাটা চালাইয়া জীবিকা নির্বাহ করতে পারবে। জোরে কোন সুবহানাল্লাহ। কথা বোঝেন নাই? এই সরকার হলো জালিম। এই সরকার কি? তার চেলামুন্ডারা নৌকাটা দেখলে ছিনতাই করে নিয়ে যাবে, কিন্তু যারা নৌকাওয়ালা এরা গরিব মানুষ, যা কিছু ছিল তাই দিয়ে নৌকাটা বানাইছে। ছিদ্র করে দাও, নৌকাটা ডুবে যাবে। জালিমেরা ওপার গেলে তারা নৌকাটা কষ্ট করে তুলে ছিদ্রটা বন্ধ করে তারা নৌকা চালায়া জীবন বাঁচাতে পারবে। বলো ভালো করলাম না খারাপ করলাম? সুবহানাল্লাহ। মুসা তোমার এলেম নাই, এটা আমি করি নাই, আমার মালিক আমার দ্বারাই করাইছে। মুসা ডাক দিয়ে কয়, ও মালিক আমি তো নবী, তুমি আমারে কইলা না কা? আমার আল্লাহ ডাক দিয়ে কয়, মুসা তোমার রাগ বড় বেশি, এই কাজ তোমার দ্বারাই হবে না। ঠিক কিনা জোরে কও? তুমি যে রাগী, এই কাজ তোমার দ্বারাই কথা বলে না হবে না। খেয়াল দিয়ে শুনতেছেন? 2 নম্বরে ওগো খাদির আলাইহিস সালাম, আপনি এই সন্তানটারে কেন মারলেন? মানুষ মারা মহাপাপ, হত্যা করা জাহান্নামের লক্ষণ। পৃথিবীর কোন কিতাব, কোন দার্শনিক বলে না মানুষ হত্যা করতে, কিন্তু তুমি এত পণ্ডিত হয়ে কেন এই বাচ্চাটারে হত্যা করে দিলা? খাদির আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, মুসা রে শোনো, আমি মারি নাই। এই বাচ্চা যখন বিয়াদবি করছে আমি আল্লাহর কাছে বলছি। আমার আল্লাহ বলে, রে খাদির এই বাচ্চাটারে উপরে উঠাইয়া একটা আছাড় মারো, সাথে সাথে মারা যাবে আমার হুকুম। কারণ এই বাচ্চার মা আর বাবা ছিল আল্লাহর ওলি। এই বাচ্চা যদি বড় হয় এলাকার সন্ত্রাস হবে, আলেমদেরকে মারবে, মুসলমানদেরকে খতম করে দিবে। অতএব এই বাচ্চা মেরে ফেলো, আলেমদের ইজ্জত বাঁচবে। আমি মারি নাই, আমি মারি নাই, আমার মালিক হুকুম করেছে। ঠিক কিনা জোরে কর? মুসা ডাক দিয়ে আল্লাহ আমারে কইলেন না কা? আমার আল্লাহ কয়, মুসা তোমার যে শরীরে রাগ, এই কাজ তোমার দ্বারাই হবে না। 3 নম্বরে আমাদেরকে খানা দিল না, আমরা ছিলাম ক্ষুধার্ত মুসাফির, আরো গালাগালি করে দিল মহিলারা। কিন্তু ওই জায়গায় তাদের বাড়িটা, রাস্তাটা, তাদের বড় দেওয়ালটা ঠেলে গেছে। সেই দেওয়ালটা কেন ঠেলে সোজা করে দিলেন? তারা তো খানাও দিল না, আরো গালাগালি করে দিল। আমাদের দেওয়ালটা সোজা করার দরকার কি? খাদির আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, মুসা রে আগামী দিন ওই দেওয়ালের কাছে ছোট্ট ছোট্ট বাচ্চারা, এই বাড়ির বাচ্চারা খেলা করতে আসবে। ওই বাচ্চাটা, ওই দেওয়ালটা দুর্বল হয়ে গেছে, দেওয়ালটা হেলে পড়ে 3টা বাচ্চা মারা যাবে। এই জন্য আমার মালিক বলছে, এ খাদির বাচ্চাটা মারা যাবে, যেহেতু ওই দেওয়ালটা সোজা করে দাও। আর ওই দেওয়ালের তলে বহুত আগের মণিমুক্তা আছে, ওরা হলো গরিব মানুষ, তোমাদের থেকে অনাথ। তারা এই মণিমুক্তা পেয়ে খুশি হয়ে
ধনী হয়ে যাবে, 3টা বাচ্চাও বেঁচে যাবে। এই জন্য দেওয়ালটা সোজা করে দাও। জোরে বল আল্লাহু আকবার। মুসা চোখের পানি ছেড়ে ডাক দিয়ে বলে, মালিক ও আল্লাহ, আজ থেকে মনে করলাম আমার কোনো বুদ্ধি নাই, আমার কোনো জ্ঞান নাই, আমার থেকে বহু জ্ঞানী এই জমিনে আছে না নাই? চৌঘাটার মান্নান 1 মণ ধান। বন্ধুরা, এখানে অনেক মা বোনেরা আছে। মুসা নবী এবার দৌড় দিছে কোথায়? বাড়ির দিকে। কোথায়? আর 5 মিনিট থাকলে কষ্ট হইব। জোরে বলেন, উঠবেন কেউ? মুসা নবী দৌড় দিয়ে বললে, খাদির আমি স্যালেন্ডার, আস্তাগফিরুল্লাহ, আমি তওবা করে নিলাম, ভুল করেছি, আর করব না। দৌড় দিছে। হঠাৎ করে একজন মহিলা ডাক দিয়ে বলে, মুসা তুমি আজ কই যাও, কই যাও? মহিলা বলে, হে মুসা আমার একটা কথা শুনে যাও। মুসা এবার গরম হয় নাই, নরম হয়ে ডাক দিয়ে কয়, মুসা রে তুমি তো প্রতিদিন তোর পাহাড়ে যাও, আমার আজকে একটা কথা শুনে যাও। এই কথাটা আল্লাহর কাছে বলবা, কারণ আমার সাথে মালিকের সম্পর্ক ভালো না, তোমার সাথে মালিকের সম্পর্ক বড় ভালো। তুমি কইলেই মালিকে শুনবে। মুসা নবী ডাক দিয়ে বলে, রে মহিলা, না কইও না, আমার সাথেও আমার মালিকের সম্পর্ক এত ভালো না, আমার থেকে আরো ভালো লোক জমিনে আছে না নাই? মুসা নবী ডাক দিয়ে বলে, বাপ কি বলবা বলো? মহিলা বলে, কি রে বেটা, মাইকটা একটু সাজাবি না? মাইকে ওয়াজ করলে কণ্ঠ পরিষ্কার করে, আর তুই যে আমার আগামীদের মাহফিল শেষ। কি রে ভাই, মাইক সেট হয়, মাইক ভালো কিন্তু মাইক সেট হয় নাই, মাউথ ভালো। প্রতিদিন আমরা চিল্লাই, বুঝেন বন্ধু? মাইকে জোরে কইলে আস্তে শোনা যায়, দূরে থাকে মাইক টস টস আওয়াজ। কথা বুঝেন নাই? কথা বললে মজা পাই, আর আমার ভিতরে লয়ে যেতেছে। বন্ধু ভালো করে বুঝবেন। মুসা নবী ডাক দিয়ে বলে, মা কি বলবা বলো? খেয়াল দিয়ে শুনতেছে। মহিলা বলে, আমার 12 বছর বিবাহ হয়েছে, আমার কোনো বাচ্চা হয় না, আল্লাহর কাছে বলবা আমার জন্য মালিকে একটা বাচ্চা দেয়। এবার মুসা নবী পরের দিন তওবা করে মালিকের দরবারে চলে গেছে। আমার আল্লাহ হাজির হয়ে ডাক দিয়ে কয়, মুসা এখন থেকে বলো তুমি জ্ঞানী না, আরো জ্ঞানী এই জমিনে আছে না নাই? মুসা খুশি হয়ে বল, আল্লাহ স্যালেন্ডার আর কোনদিন এরম বেয়াদবি করতাম না। তো আল্লাহ অনেক কথা বলার পরে, ভাই আল্লাহ আমি তো চলে যাব, তবে একটা কথা বলি, একজন মহিলা আমার কাছে বলছিল আল্লাহ তার 12 বছর বিয়ে হয়েছে, কোনো বাচ্চা হয় না, ও মালিক তুমি তার একটা বাচ্চার ব্যবস্থা করো। আমার আল্লাহ বলে, হে মুসা মহিলারে যে বললো তার কোনোদিন বাচ্চা হবে না। কি হবে না? যখন বন্ধুগণ আল্লাহ কেমন দেখেন। এবার মুসা নবী চলে আসছে, মহিলা রাত্রে ঘুম নাই। আল্লাহ আমার সাথে যদিও যোগাযোগ তোমার ভালো না, কিন্তু মুসার সাথে তোমার যোগাযোগ ভালো, দোয়া করলে কবুল হয় আমার বিশ্বাস। এবার আমার ঘরে একটা বাচ্চা তুমি দিবা, এই আশা করে রাত্রে ঘুমায় না, এদিকে যায় ওদিকে যায়, আর ঘুম নাই। ফজরের আগে মুসার কাছে হাজির। আজ ভালো একটা খবর মুসার কাছ থেকে জানবো, ঠিক কিনা জোরে কর। এবার মুসার কাছে চলে গেছে। মুসা আবার সকাল দরজা খুলে দেখে মহিলা বসা। মুসা নবী লজ্জায় মাথাটা নিচু করে ডাক দিয়ে, আল্লাহ আমি কি বলবো? এখন আমি মুসার ইজ্জত চলে যাবে, আমি যদি বলি তোর বাচ্চা হবে না মহিলার কলিজা ফেটে যাবে, আমি এখন কি করি? কিন্তু আমি তো নবী, মিথ্যা কথা বলাও সম্ভব না, ঠিক কিনা? আমরা মিথ্যা কথা বলি কি বলি না? 100 কথা বললে 99টা মিথ্যা, আছে না ভাই? বন্ধু মিথ্যা কথা বলবেন না, তওবা করবেন। আমার আল্লাহ বলে তুমি যা চাও আমি মালিক তাই দিয়ে দেব। জোরে বল সুবহানাল্লাহ। বন্ধু এবার মুসা বলে, মা রাগ করো না,
চিন্তা করো না, ঘাবড়ায় যেও না, পেরেশান হও না। আমার আল্লাহ তোমার পরে রাগ করেছে, কি অপরাধ করেছো আমি জানি না। আমার মালিক বলেছে জীবনে তোমার কোনোদিন বাচ্চা হবে না। মহিলা আকাশের দিকে নজর করে জোরে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ রে, তুমি আমার বাচ্চা দিবা না, আলহামদুলিল্লাহ, আমার কোনো রাগ নাই, তুমি দিবা না, দিও না, দিও না। তবে আমি জানি তুমি ইচ্ছা করলে বাচ্চা দিলেও দিতে দিতে। মহিলা চিৎকার দিয়ে বাড়ি চলে গেছে। রাত্রে আর ঘুম নাই। আমি যে গুনাহ করছি, ওই 9-10 পড়তাম, আমি সুন্দরী ছিলাম, আমি অনেক যুবকের চরিত্র নষ্ট করেছি, জিনা করেছি, হাজার হাজার জিনা আমার খাতার ভিতর আছে। এটা কেউ জানে না, একজন জানে। জোরে বলেন তার নাম কি? মহিলা তওবা করে রাত 3টা বাজে ডাক দিয়ে বলে আল্লাহ, আমার আর বাচ্চার দরকার নাই, তবে আপনি যে আমার পরে রাগ করেছেন, যৌবন বয়সে আমি যে গুনাহ করেছি, আমি যুবতী ছিলাম, ও আল্লাহ আমার বাচ্চার দরকার নাই, তুমি আমারে মাফ করে দাও। আমি জাহান্নামী হয়ে মরতে চাই না, আমি জান্নাতি মানুষ হয়ে মরতে চাই। আল্লাহ আমার সন্তানের দরকার নাই, আমি কেমনে জান্নাত পাবো? আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এইবার বিনায় বিনায় কান্দে। একদিন, 2 দিন, 3 দিন, একটানা 40 দিন পর্যন্ত কাঁদতেছে। 41 দিন পরে যখন কেন্দে ঘুম পড়েছে, কে যেন স্বপ্নে দেখায়, মহিলা রে আর কান্দা লাগবে না, তোমার চোখের পানি বৃথা যায় না। তুমি যে আল্লাহ বলে গভীর রাত্রে ডাক দিছ, আমার আল্লাহ একটা নাম হলো রহমান। তোমার ডাকটা আমার মালিক শুনেছে রে মহিলা, তোমার জীবনের গুনাহ মাফ করে দিছে। আর আমার মালিক তোমার ঘরে আজকের ভিতরে এমন একটা নূরের বাচ্চা পয়দা করে দিছে রে মহিলা। মহিলা সকাল উঠে দেখে বমি বমি ভাব, কেমন বাচ্চা পেটে চলে আসছে। মহিলা আবার কান্না শুরু করছে। মহিলার 1 বছর পরে বাচ্চা হয়ে গেছে। 1 বছর পর দেখে ওই রাস্তা দিয়ে মুসা নবী আসতেছে, বাচ্চাটা নিয়ে কোলে করে মুসা নবীর কাছে দৌড় দিয়ে বলে, মুসা গো, আমার বাচ্চার জন্য একটু দোয়া করে দাও। মুসা নবী ডাক দিয়ে বলে, মা গো, বাচ্চাটা পাইলা কই, কোত্থেকে তুমি পালো এনেছো রে মা? মহিলা চোখের পানি ছেড়ে ডাক দিয়ে বলে, মুসা, পালো কানি নাই, আমি আমার মালিককে ভালো করে ধরছিলাম। 1 দিন, 2 দিন, 3 দিন নয়, আমি 140 দিন পর্যন্ত মালিকের দরবারে কাঁদছি। আমার মালিক এত ভালো, আমার মালিক আমার জীবনের গুনাহগুলো মাফ করে দিছে। আর আমার মালিক এই সুন্দর চেহারা বাচ্চারা দান করে দিয়েছে রে মুসা। মুসা নবী ডাক দিয়ে বলে, আল্লাহ তুমি না ওয়াদা করেছো বাচ্চা দিবা না? আমার আল্লাহ ডাক দিয়ে বলে, মুসা, আমি বলেছিলাম দেব না, কিন্তু এই মহিলার কান্দন আমি মাওলা থাকতে পারি না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এই মহিলা খালেস তওবা করে গভীর রাত্রে প্রতিদিন কান্দে, হে মুসা, আমি আমার বান্দির দোয়া কবুল করেছি, চোখের পানি আমি বৃথা যায় নাই। অযুবতীরা, আমি নিজেও কান্নাকাটি করি, তওবা করি, কারণ আমিও গুনাহগার। আল্লাহর কসম করে বলি, কোরআন শরীফ শপথ করে বলি, এখানে যারা আছে নামাজ পড়ে জান্নাত পাওয়া যাবে না, হুজুরগিরি করে জান্নাত পাওয়া যাবে না, বক্তাগিরি করে জান্নাত পাওয়া যাবে না। আল মুসলিম আকুল মুসলিম, আমরা সবাই ভাই ভাই। আমার নবী বলে, কেউ যদি গুনার কথা স্মরণ করে চোখের পানি ছেড়ে ডাক দিয়ে বলে আস্তাগফিরুল্লাহ, গুনাহ যদি সাগরের থেকে বেশি হয়, দুনিয়ার থেকে বেশি হয়, আসমান থেকে জমিন বরাবর গুনাহ যদি হয়, ওই মা, ওই বোন, ওই যুবক, ওই যুবতী, আমরা যারা আছি, গুনাহ যতই বড় হোক, আমার মালিক বলে 1 ফোঁটা চোখের পানি যাবে ফেলে কাঁদতে পারো। এ বান্দা, এ বান্দি, শোনো রে, আমি মালিক
আমার নাম হলো রহমান, আমার নাম হলো রহিম। আমি আল্লাহ তোমারে মাফ করে দেব। আমি দুনিয়ার মানুষের মতো কৃপণ না, এই জন্য হাতে ধরে যায়, পায়ে ধরে যায়, সবাইকে বলি আস্তাগফিরুল্লাহ পড়েন, সূরা ফাতিহা একবার পড়েন, 3 বার সূরা ইখলাস পড়েন, দুরূদ শরীফ পড়েন, দোয়া করেন। আমার মালিক ইচ্ছা করলে আমাদেরকে মাফ করলে করতে পারে কি পারে না? জোরে বলেন পারে, জোরে বলেন পারে। নারায়ে তাকবীর।